এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও। আজকের ভিডিও খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। অনেকেই কমেন্ট করেছে দিদি ভাই পাইপিং ঠিক মতন বসাতে পারছি না। আজকের মারাত্মক একটা নিয়মে পাইপিং বসিয়ে দেখাবো। আর এখানে আমি দু রকম সিঙ্গেল ফুড ইউজ করেছি। এখানে দেখুন, একটা হচ্ছে জিপারের ইনভিজিবল ফুড ইউজ করেছি, একটা সিঙ্গেল ফুড ইউজ করেছি। তো দু রকম নিয়মেই দেখাবো, পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর এখানে আমি শোল্ডার টু ওয়েস্টের একটা ব্লাউজে দেখিয়েছি। আপনারা এখানে প্রিন্সেস কাট যে কোনো ব্লাউজে কিন্তু সেম প্রসেসে পাইপিং বসাবেন। তো তার জন্য দেখুন, এখানে আমি ব্ল্যাক কালার পাইপিং করবো। তো এখানে আমি ব্ল্যাক কালার কাপড় নিয়েছি। আর সবসময় তিরছা পট্টি কাটিং করতে হবে কিন্তু পাইপিং বসানোর জন্য। তো এইভাবে দেখুন, তিরছা বরাবর আমি দাগ দিয়ে নিয়েছি। আর এখানে আমি একটা স্কেল সমান সবগুলো দাগ দিয়ে নিয়েছি। এবারে প্রথমে এগুলোকে কাটিং করে নেব, যেমনটা এখানে আমি ড্রয়িং করেছি। তো সবগুলো কাটিং এখানে আমি কমপ্লিট করে ফেলেছি। এবারে এই যে কাটিং গুলো করেছি, এগুলো প্রথমে জয়েন করে নেবো। আর একসাথে আমি অনেকগুলো পট্টি কাটিং করেছি, কারণ আমার অনেকটা পাইপিং প্রয়োজন। আর এই যে সুচ সুচ বেশি হয়ে থাকলে একটুখানি করে কেটে এটা একটু কমিয়ে দেবেন সুচ পোর্শনটা। তো সবগুলো রেডি হওয়ার পর এবারে জয়েন করবো। তো এইভাবে কিন্তু একটা মুখের সাথে একটা মুখ রাখবেন না, একটা মুখের সাথে একটা পিছন পোর্শন রাখবেন, যেভাবে আমি এখানে রেখেছি। আশা করি বুঝতে পারছেন। সেম প্রসেসে আরেকটা আপনাদের আমি দেখিয়ে দেবো, তাহলে বুঝতে পারবেন। আর এখানে ডবল সেলাই করে নিয়েছি। চলুন, একটা পার্ট রেডি। এবারে এখানে আরেকটা পোর্শন আমি জয়েন করে দেখাচ্ছি। দেখুন, দুটো মুখ একদিকে নয়, একটা মুখের সাথে একটা পিছন। এইভাবে রাখার পরে সবকটা পার্ট আমি এইভাবে জয়েন করে নেব। আর প্রত্যেকটা পার্টে কিন্তু অবশ্যই ডবল সেলাই মাস্ট দিয়ে রাখতে হবে মজবুতের জন্য। ব্যাস, এখানে দেখুন আমি সবগুলো এক এক করে জয়েন করিয়ে নিয়েছি। আর এখানে এরকম এক্সট্রা এক্সট্রা বাড়তি হয়ে থাকবে, এগুলো টেনশনের ব্যাপার না, কেটে দেবেন ছোট্ট ছোট্ট বাড়তি হয়ে থাকলে। তো এইভাবে দেখুন আমি সম্পূর্ণ কেটে দিলাম। এইবারে মেন আমি পাইপিংটা করবো। তো তার জন্য এখানে আমি একটা প্রেসার ফুড ইউজ করছি, সেটা হচ্ছে জিপার ফুড ইউজ করছি। আর এটা সিঙ্গেল ফুড ইউজ করছি। এটা আমি কিনেছিলাম, আপনাদেরকে আমি ভিডিও দিয়েছিলাম। আমি অ্যামাজন থেকে কিনেছিলাম। তো আপনারা যে কোনো ফুটেই কিন্তু ইউজ করতে পারেন, দুটো ফুটের কাজই কিন্তু খুব ভালো হবে। তো চলুন, ফুডটা আমি ইউজ করে দেখাচ্ছি। তো এই মেশিনে দেখুন, এই সাইড থেকে এরকম মানে চাপ দিলে এটা বেরিয়ে যায়। আবার এর ভিতরে এটাকে আমি দিয়ে দেবো। দিয়ে আবার এখানে যে আমাদের যেটা আপ ডাউন করার যে পোর্শনটা আছে, সেটাকে আবার চাপ দিলে দেখতে পাচ্ছেন এখানে আটকেও যাচ্ছে। মানে এটা না একটা চুম্বক সিস্টেম করা আছে। কিন্তু যাদের এরকম প্লাস্টিক বডির মেশিন নয়, তারা কি করবেন, তাদের কাছে যে লোহার বডির মেশিন আছে ওখানে স্ক্রু সিস্টেম আছে। প্রেসার ফুডে দেখবেন স্ক্রু সিস্টেম থাকে। তো স্ক্রু দিয়ে আপনারা টাইট করে নেবেন, সিঙ্গেল ফুড ডবল ফুড যা ফুড ইউজ করতে চান। তো এইভাবে আমি সমস্ত ফুড এখানে ইউজ করব, দেখেও দিলাম। চলুন, এবারে এই মাথাটাকে কেটে সমান করলাম। এইবারে এই যে ডাঁটটা না, ডাঁটটার দুদিকে কিন্তু ভাগ করে দেবেন সেলাই পোর্শনটা। তো এখানে আরেকটা করে দেখাচ্ছি। এই দেখতে পাচ্ছেন ডাঁড় হয়ে আছে, দুদিকে ভাগ করে দিলাম। এইভাবে করলে তবে কিন্তু ফিনিশিং ভালো আসবে। এবারে পাইপিংটাকে নিলাম, নিয়ে এর ভিতরে একটুখানি পোর্শন পাইপিংটাকে চাপা দিয়ে রাখবো। রেখে এবারে এখান থেকে একদম পাইপিং এর গা বরাবর সেলাই করবো। যারা সিঙ্গেল ফুড ইউজ করছেন, সিঙ্গেল প্রেসার ফুড নেবেন, একদম গা বরাবর সেলাই করতে হবে। তো আপনাদের জন্য কিন্তু একটা গুড নিউজ আছে, নতুন অনলাইন ব্যাচ শুরু হচ্ছে, যেটা কিন্তু সেপ্টেম্বর মাসের 5 তারিখ থেকে হচ্ছে, শুধুমাত্র ব্লাউজের উপর থেকে। মাত্র 1000 টাকা ফিস আছে, 2 মাসের ক্লাস আছে। তো আপনারা এখনো অপেক্ষা না করে ঝটপট কিন্তু ভর্তি হয়ে যান, এই নাম্বারে কল করুন। এই সুযোগটা কিন্তু একদমই মিস করবেন। এখানে ব্রা কাট, কোট কলার ব্লাউজ, সবুজ ব্লাউজ, প্রিন্সেস কাট ব্লাউজ, ফোর টেকিং উইথ বেল্ট, ব্লাউজের ব্যাক পিটের ডিজাইন, পুড আর্মলের চার্ট, বডি মেজারমেন্ট, এ টু জেড সব থাকছে। তাহলে আর কি ভাবছেন, ঝটপট ফোন করে ভর্তি হয়ে যান। তো এখানে দেখুন, আমি পাইপিং করার জন্য আমি যতটা পরিমাপ নেব পাইপিং এর জন্য, ততটা আমি দাগ দিয়ে নিয়েছি সেলাই মার্জিনের জন্য। তো আমি এখানে 1/2 ইঞ্চি করে দাগ দিয়েছি। যে যতটা সেলাই করবেন সেইভাবে দাগ দেবেন। দাগ দেওয়ার ওপর থেকে আমাদের পাইপিংটা বসিয়ে দিতে হবে। দাগ অবশ্যই দেবেন। আর এখানে সোজা সাইডের সাথে সোজা সাইড, মানে পট্টির কাপড়ের সোজা সাইড আর আমাদের মেন কাপড়, পট্টি মানে পাইপিং এর কাপড় আর আমাদের বডির কাপড়ের সোজা সাইডের একসাথে রেখেছি। রেখে একদম পাইপিং এর গা বরাবর ধার ধরে সেলাই করে যাচ্ছি। আর এখানে কোনো কিছুই কিন্তু টানা যাবে না। পট্টির কাপড় মানে পাইপিং কাপড়টা হালকা প্রেসারে রাখবেন, নিচের কাপড়টা কিন্তু এক ফোঁটাও টানবেন না। আর পট্টির কাপড়ে শুধু একটু প্রেসারে রাখবেন। ব্যাস, এখানে দেখুন আমি সম্পূর্ণ পার্ট সেলাই করে নিয়েছি, একদম ধার ধরে সেলাই করে নিয়েছি। এখানে আর কিন্তু কিছুই নেই, সম্পূর্ণ হয়ে গেছে। এইবারে এক্সট্রা এক্সট্রা কাপড় থাকবে। এখানে উল্টো সাইড থেকে দেখুন অনেকটা এক্সট্রা আছে, এতটা রাখার দরকার নেই। জাস্ট 2 সুত করে কাপড় রেখে এক্সট্রা পাইপিং এর কাপড়টাকে কেটে দিলাম। এবারে এর সাথে আর একটা যে পার্ট আছে, যেটা আমরা জয়েন করবো, যেটা যদি প্রিন্সেস কাট করেন, প্রিন্সেস কাট যে কোনো পার্ট একটার সাথে একটা এইভাবে রাখবো। দেখুন আমি দেখিয়ে দিলাম। এবারে একটার উপর একটা এইভাবে তুলে রাখলাম। যাদের খুব অসুবিধা হয় তারা একটুখানি পিন করে রাখবেন, এইভাবে ধরে ধরে তারপরে সেলাই করবেন। এই যে পাইপিং সেলাই করার পরে দেখতে পাচ্ছেন অপর সাইডে সেলাইয়ের দাগ পড়ে গেছে। এই অপর সাইড থেকে কিন্তু সেলাইয়ের দাগ বরাবর আমাদের আবার সেলাই করতে হবে। যদি আমরা এই সাইড থেকে না করি, তাহলে আমরা পাইপিং কোথায় সেলাই করবো বুঝতে পারবো না, কারণ পাইপিং তো দেখতেই পারবো না। একটা সাইডের সাথে আরেকটা সাইড এইভাবে পড়ে গেছে। ওই জন্য যেই দাগটা মানে পড়েছে, একবার সেলাই করার পরে পাইপিং একটা দাগ পড়েছে, ওই দাগ বরাবর আবার নতুন করে সেলাই করে যাব, দুটো পার্ট একসাথে ধরে। ব্যাস, এইভাবে করলে আমাদের পাইপিংটা দেখবেন একদম খুব সুন্দরভাবে বেরিয়ে যাবে। আর এখানে আমি একটু পিন করে রেখেছিলাম, পিনটাকে সরিয়ে দেব। কোনো কিছু না টেনে আলতো ভাবেই কিন্তু এখানে আমি সেলাই করেছি। টানলেই কিন্তু আপনাদের বড় ছোট হয়ে যাবে। ব্যাস, দেখুন সম্পূর্ণ সেলাই আমার কমপ্লিট হয়ে গেছে।
এবারে এখান থেকে আমরা সেলাইটাকে বের করে নেবো। এইবারে যদি কারোর কোনো বড় ছোট হয় দ্বিতীয়বার সেলাই অবশ্যই করে নেবেন, আমার একবারই পারফেক্ট হয়ে গেছে। তো এইভাবে দেখুন আমি সম্পূর্ণ সেলাইও করে নিয়েছি। আর এখানে পাইপিং বা যে কাপড়টা আছে বা এই যে পাইপিংয়ের ডোরিটা হালকা এরকম ভাবে টান দেবেন। কেন এটা টান দিতে হয়, কারণ অনেক সময় এরকম হয় পাইপিং না ভিতরে লুজ হয়ে থাকে, তো ওই জন্য পাইপিংয়ের ডোরিটা ধরে আমরা টান দিলে এটা খুব সুন্দর সেট হয়ে যায়। তো আমরা হালকা হালকা, খুব প্রেসারে নয়, হালকা হালকা এইভাবে টেনে নিব। এবারে এখান থেকে ছোট্ট ছোট্ট করে কাটিং করে দিতে হবে, না হলে এটা উল্টানোর সময় খুব প্রবলেম হবে। এইভাবে ছোট্ট ছোট্ট করে পুরোটা কাটিং করে দেবো। আর যারা এখনো কিন্তু ভর্তি হননি ঝটপট ভর্তি হয়ে যান, খুব বেশি দিন বাকি নেই, আর কয়েকদিন বাকি আছে সেপ্টেম্বরের 5 তারিখ থেকে। তো অবশ্যই কিন্তু ভর্তি হয়ে যান এই নাম্বারে কল করে। আর এইবারটা মিস করলে কিন্তু অনেকটা মিস করে যাবেন। পুজোর আগে নিজেদের গায়ে পারফেক্ট ব্লাউজ করতে চাইলে ফিটিংসে, তো ঝটপট ভর্তি হয়ে যান। আর এবারে এখানে আয়রনও আমি করে নেবো। এই অবস্থাতে কিন্তু আয়রনটা করে নিতে হবে। অনেকে পুরো তৈরি হওয়ার পরে আয়রন করে, তো ওটা কিন্তু ঠিক নিয়ম নয়, কিছুটা হয়ে যাওয়ার পরে আয়রন করে নিতে হয়। তো এখানে আমি প্রথমে উল্টো সাইডটা ভালো করে আয়রন করে নেবো, তারপরে গিয়ে সোজা সাইডে আয়রন করে নেবো। ব্যাস নিলেই। আর এরকম একটা বালিশ করে রাখবেন, যেটা আমি আগেও অনেকবার আপনাদের দেখিয়েছি, এটা এর নিচে দিলে তাহলে আমাদের আয়রন করতে খুব সুবিধা হয়। তো এইভাবে আপনারা চাইলে আর একটু বড় বালিশও করতে পারেন, কোনো প্রবলেম নেই। তো এইভাবে দেখুন আমি সম্পূর্ণ আয়রনটাও আপনাদেরকে করে দেখিয়ে দিলাম। ব্যাস এখান থেকেও একবার আয়রন করে দেব। ব্যাস সম্পূর্ণ পার্ট এখানে আমাদের রেডি হয়ে গেছে। আর এখানে দেখুন কমপ্লিট হওয়ার পরে ঠিক এইরকমটা দেখাচ্ছে। আর এটা আমার একটা কিন্তু শোল্ডার টু ওয়েস্টার্ন ব্লাউজ আছে, এটা একটা ডিজাইনার ব্লাউজ আছে, খুব সুন্দর। এটা আমি ক্লাসের স্টুডেন্টদেরকে দেখিয়েছিলাম এই ব্লাউজের কাটিং স্টিচিংটা। তো ভালো লাগলে লাইক করবেন।